একেবারে সরাসরি না করে দিল জার্মানি। ট্রাম্পের ডাকে না, যুদ্ধে জড়াবে না জার্মানি। তাহলে কি হচ্ছে? এক এক স্পেন তো রীতিমতো যুদ্ধ, যে এই অনৈতিক যুদ্ধে স্পেন কোনোভাবেই জড়াবে না, তার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে। ফ্রান্স কায়দা কানুন করে বেড়ে যাচ্ছে, ইতালিও তাই। দুদিন আগে হরমুজ প্রণালী রক্ষার জন্য ট্রাম্প পশ্চিমা মিত্রদেরকে ডেকেছিল, বলেছিল যে তোমাদেরও দায়িত্ব। তারা বলছে এটা আমাদের দায়িত্ব না, তুমি যুদ্ধ শুরু করছো আমাদের সাথে আলোচনা না করি, এখন আমরা এই যুদ্ধে জড়াবো না। ইউরোপের দেশ জার্মানি ইরান যুদ্ধে জড়াবে না। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সামরিক শক্তি দিয়ে খোলা রাখার প্রক্রিয়াও যুক্ত হবে না দেশটি। গ্রিস একই অবস্থার কথা জানিয়েছে, জার্মানির পাশাপাশি গ্রিসও একই কথা বলছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তার আশা হরমুজ প্রণালী বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া দেশগুলো গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে যুদ্ধ জাহাজ পাঠাবে। সামরিক জোট ন্যাটোর ভূমিকা প্রত্যাশা করেছিলেন তিনি। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর তেহরান ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে হামলা হবে। শুধুমাত্র চীন আওতামুক্ত, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এরা আওতামুক্ত। জার্মান সরকার একজন মুখপাত্র সোমবার বলেছে ইরানে যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। ইয়াস, কারণ ইরান যুদ্ধ তুমি করছো, এটা ন্যাটোর কোনো সিদ্ধান্ত হয়নি। জার্মানি যুদ্ধ বা সামরিক উপায়ে হরমুজ প্রণালী খোলা রাখার কোনো চেষ্টায় যোগ দেবে না। গ্রিসও হরমুজ প্রণালীতে কোনো সামরিক তৎপরতায় জড়াবে না বলে জানিয়েছেন গ্রিস সরকারের মুখপাত্র পাভলো মারিকানিস জানাই দিছে যে আমরা এই যুদ্ধে জড়াবো না। মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। তার মানে স্পেন, জার্মানি, গ্রিস এবং সবচেয়ে আমেরিকার 1 নম্বর মিত্র, 1 নম্বর, তারাও বলছে মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য। ইরানের মার্কিন ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বিস্তৃত যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন যুক্তরাজ্যের অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছিলেন যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো এই অঞ্চলে সামরিক তৎপরতায় না দিলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। এখন সবাই সেই ঝুঁকিটা মেনে নিচ্ছে। এরপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন যুক্তরাজ্য কোনো বিস্তৃত যুদ্ধে জড়াবে না। কিয়ার স্টারমার বলেন ব্রিটেন নিজেকে কোনো বৃহত্তর সংঘাতের মধ্যে টেনে নিতে দেবে না, পাশাপাশি ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। দর্শক, খেয়াল করছেন? পরিষ্কার বক্তব্য যে তারা এইসব যুদ্ধে কোনোভাবেই জড়িত হবে না। কি পরিমাণ মানে ক্যাসকা কলে পড়ছে ট্রাম্প, বুঝতে পারছেন?